2009-এ পরিচালিত এক গবেষণায় দেখা গেছে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 4 ভাগের 1 ভাগ মুসলমান। এই গবেষণা অনুযায়ী বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় 680 কোটি, যার মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় 157 কোটি। আর মুসলমানদের মধ্যে প্রায় 20% এশিয়া মহাদেশে বসবাস করে। ইন্দোনেশিয়ায় প্রায় 20 কোটি 30 লাখ মুসলমান বাস করে, যা বিশ্বে মোট মুসলমান জনসংখ্যার প্রায় 13%। পাকিস্তানে 17 কোটি 40 লাখ, ভারতে 17 কোটি 72 লাখ, বাংলাদেশে 14 কোটি 50 লাখ এবং ইরান ও তুরস্কে 7 কোটি 40 লাখ মুসলিম বসবাস করে। এই 6 দেশে বিশ্বের মোট মুসলমান জনসংখ্যার প্রায় 53% বাস। আর এই 6 দেশের মধ্যে সবচেয়ে বেশি মুসলমান বাস করেন ভারতবর্ষে। বর্তমানে ভারতের লোক সংখ্যা 130 কোটির উপর। ভারতে 17 কোটি 72 লাখ মুসলিম মোট অবস্থানরত জনসংখ্যার 10.9%। সংখ্যালঘু হলেও হাজার বছরের ইতিহাস ও পরিসংখ্যান আধিপত্যবাদের পথ ধরেই সাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ দলগুলো নিজ নিজ ভোট ব্যাংক তৈরি করছে। অবশ্যই রাজনৈতিক কৌশল হয়ে উঠেছে ধর্ম এই উপমহাদেশে কেবল নয়, সমগ্র পৃথিবীতে। সারা পৃথিবীতে মুসলমানদের উপর নেমে আসছে বিদ্বেষ, কিন্তু কেন? বাংলাদেশের ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় 22 জন নিহত। ফ্রান্সে জঙ্গি হামলা, মুহূর্তের মধ্যে কেড়ে নেওয়া হয় অন্তত 84 জনের প্রাণ, আহত হয় বিপুল সংখ্যক মানুষ। 8 মাসের ব্যবধানে ফ্রান্সের নিস শহরে বাস্তিল উৎসব পালনরত লোকজনকে ট্রাক চাপা দিয়ে ভয়াবহ গণহত্যা চালিয়েছিল জঙ্গিরা। লন্ডনে মেট্রোতে বিস্ফোরণ, পার্সন্স গ্রিন স্টেশনের প্লাস্টিকের ব্যাগে বিস্ফোরণ ঘিরে আতঙ্ক। ঘটনায় আহত কমপক্ষে 20 জন যাত্রী। লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনায় 5 জন মারা গেছেন ও 40 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তুরস্ক আঙ্কারায় এক পুলিশ অফিসার গুলি করে মেরে ফেলেছে রাশিয়ার রাষ্ট্রদূতকে। বার্লিনের রাস্তায় ক্রিসমাসের বাজার ভর্তি মানুষের উপর এক লোক চলন্ত ট্রাক তুলে দিয়ে 12 জনকে পিষে মেরেছে আর 48 জনকে আহত করেছে। সুইজারল্যান্ডের জুরিখ শহরে একজন একটি মসজিদে আচমকা ঢুকে গুলি চালিয়েছে। জর্দানে আইসিসের সেনারা কিছু নিরাপত্তা পুলিশকে মেরেছে। বুক ফুলিয়ে ঘোষণা করেছে জর্দানের সরকার ইরাক ও সিরিয়ার মুসলমানদের উপর বোমা মারায় আইসিসের প্রতিবাদ।
2001-এ ভারতীয় সংসদে জঙ্গি হামলা, 2008-এ মুম্বাই জঙ্গি হামলা, কাশ্মীরে তো জঙ্গি হামলা লেগেই আছে। জঙ্গি হামলায় প্রতিনিয়ত কাঁপছে সিরিয়া। তবে সন্ত্রাসবাদ সংক্রান্ত বার্ষিক মার্কিন গবেষণা কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম 2016 অনুযায়ী ভারতে জঙ্গি হামলা বেড়েছে অন্তত 16%, আর তাতে নিহতের সংখ্যা বেড়েছে 17%। কিন্তু একই সময় মার্কিন গবেষণাপত্র বিশ্বে জঙ্গি হামলার হার কমেছে 9% বলে দাবি করছে। বিশ্বে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার 1.84%। 2016-তে সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা দাঁড়িয়েছে 203.40 কোটি এবং খ্রিস্টানদের সংখ্যা দাঁড়িয়েছে 203.30 কোটি। পরিসংখ্যান বলছে মুসলমানদের সংখ্যাধিক্য হচ্ছে, আধিপত্যবাদ বলছে এটা ভাবাচ্ছে খ্রিস্টান তথা অন্যান্য ধর্মাবলম্বীদের। বিশ্বের প্রধান প্রধান ধর্মগুলো ও তাদের অনুসারীরা একে অপরকে সন্ত্রাসী বলে না, কিন্তু সবাই একযোগে মুসলমানদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করছে। কেন? গণহত্যা, আত্মঘাতী বোমা বিস্ফোরণ, সাধারণ মানুষকে হত্যা, শিশু যৌন নির্যাতন ও দাসত্ব, যেসব অপরাধমূলক কাজের জন্য মুসলমানদের সন্ত্রাসী বলা হয়, সেসব অপরাধমূলক কাজ কি অন্যরা করে না? তবে কেন তাদেরকে সন্ত্রাসী বলা হয় না? একটি সন্ত্রাস রুখতে আরেকটি সন্ত্রাস নতুন করে আবার সন্ত্রাসের জন্ম দেয়। সন্ত্রাস বা হিংসা কখনো সমস্যার সমাধান নয়।